স্বাগত সবাইকে। আজকে একটা একদম অন্যরকম একটা আলোচনার মধ্যে ঢুকতে চলেছি। দশমিক বিন্দু নিয়ে সমস্যার সমাধান, একদম বাস্তব ব্যাপারটা। উঁচু ক্লাসের ছেলে মেয়েরা, ছাত্রছাত্রী ভীষণ ভালো অঙ্ক করতে পারে, টোটাল কনসেপশন ক্লিয়ার। কিন্তু ওই দশমিক বিন্দুর যখন যোগ বিয়োগ বা গুণ ভাগ অদ্ভুত অদ্ভুত ভুল করে, বোঝা যায় ছোটবেলায় যেটা শিখে এসছে সেই শেখাটা তার কাছে একটু গুলিয়ে গেছে। অনেকটা ওই রকম যে আমাদের যারা বড়রা, আমরা হয়তো অনেক বড় বড় বানান পড়তে পারি, বানান লিখতে পারি, বাক্য তৈরি করতে পারি, কিন্তু আমাদের অ আ অথবা ক খ অথবা এবিসিডি টানা বলতে দিলে অনেকেই আমরা বলতে পারি না। উঁচু ক্লাসের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সেটাই সমস্যা হয়। সেই সমস্যা থেকে মুক্তির জন্য আজকের আলোচনা। 4 অবধি যারা স্টুডেন্ট আছো তাদের জন্য তো উপযোগী অবশ্যই, বাকি যারা ক্লাস 10 অবধি যারা আছো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা ভীষণ কার্যকরী হতে চলেছে। সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো, বোর্ডের মধ্যে 3টে সংখ্যা আছে, দেখতে প্রায় একই রকম, কিন্তু দশমিক বিন্দুর পরে শূন্যের অবস্থান আলাদা আলাদা হয়ে গেছে। কেন নিলাম? কারণ আছে। অভিজ্ঞতায় দেখা গেছে যে এই টাইপের সংখ্যা আসলে একটু ম্যাচিওর ছেলে মেয়ে হলেও তারা কিন্তু একটু ঘাবড়ে যায় যে ব্যাপারটা কি কি ঘাবড়ে যায়। দেখো, আমি করতে থাকি তাহলে সেটা বুঝতে পারবে কিরকম বিষয়টা। একটা আছে 0.4 লিখে দিলাম, তার নিচে লিখে দিলাম 0.40, তার নিচে লিখে দিলাম 0.400। আমরা এদের একটু সামান্য ভগ্নাংশে নিয়ে যাই, কি হয় দেখো। আমরা জানি ডান দিক দিয়ে যত ঘর থাকে ততগুলো একের পরে শূন্য বসালাম, ওপরে দশমিক ছাড়া সংখ্যা বসিয়ে দিলাম। দ্বিতীয়টাও তাই, ডান দিক দিয়ে যতগুলো ঘর আছে, অর্থাৎ এখানে 2 ঘর আছে, তাহলে একের পরে দুটো শূন্য, ওপরে কি বসিয়ে দেবো? দশমিক বাদে 40 বসিয়ে দিলাম। তৃতীয়টা কি আছে? দশমিকের পরে 3 ঘর আছে, তাহলে একের পরে 3টে শূন্য, ওপরেও দিয়ে দিলাম 400। ক্লিয়ার? এবার এদের একটু ক্যালকুলেশন করি। 2 দুগুণে 4, 5 হয়ে গেল কত? 2 এর 5। এইখানে আগে শূন্য শূন্য কেটে যাই, একই রকম, এটা 2 এটা 5 হয়ে গেল 2 এর 5। এইখানে দুটো শূন্য কেটে দিলাম, 2 এখানে 5 হয়ে গেল কত? 2 এর 5। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা এটাই দাঁড়ালো 0.4 মানেও 2 এর 5, 0.40 মানেও 2 এর 5, 0.400 মানেও 2 এর 5। সবার মান তো সমান চলে আসলো, কিন্তু ছাত্রছাত্রীরা গুলিয়ে যায়। তার মানে এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় এটাই, আমি 0.4 যত ইচ্ছাই শূন্য বসাই না কেন, যত ইচ্ছা শূন্য বসাই না কেন, আলটিমেটলি মান কিন্তু 2 এর 5ই আসবে। তাই তো পেলাম। তার মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমি যদি 0.4, কোথাও যদি আমার বড় অঙ্ক করতে গিয়ে যদি 4টে শূন্য আসলো, আমরা ক্যালকুলেশনটাকে ইজি করার জন্য চট করে আমরা 0.4ই লিখতে পারি, সময়টা বাঁচাতে পারে না ছাত্রছাত্রীরা। এইবার চলে আসি বেসিক যে জায়গাগুলো, আমাদের দশমিকের যে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো হয় সেইগুলো নিয়ে একটু আলোচনা করি, তাহলে বেসিক জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। সঙ্গে থাকো। প্রথমে একটু যোগ নিয়ে কি সমস্যা স্টুডেন্টদের মধ্যে তৈরি হয় সেটা একটু আলোচনা করে নেওয়া যাক। দেখো, বোর্ডে একটা যোগ নিয়েছি, স্টুডেন্টরা প্রথমে কি করে, পাকামো করে এই যোগটাকে, যেহেতু দশমিকের যোগ আর 5টা যোগের মতো পাশাপাশি করতে চায়, সেখানেই ব্লান্ডারটা করে। একদম রিস্ক নেওয়া যাবে না। এই টাইপের যোগ যখনই আসবে তুমি এখানে নিশ্চয়ই আনসার লিখবে, কিন্তু সেটা রাফ করবে। কিভাবে রাফ করবে? তলায় তলায় বসাবে। সেই জায়গাতেই দশমিক বিন্দু বসানোর কিন্তু একটা পদ্ধতি আছে, ভালো করে শিখে নাও, যেটা ভুলে গেছো। প্রথমে কি করব? প্রথমটা নিয়ে নাও 0.2, যোগ, একটু বাদে বলবো বিয়োগ। এই ক্ষেত্রে সবসময় মনে রাখবে পয়েন্টকে আগে বসাবে। পয়েন্টকে আগে বসালে তাহলে দ্বিতীয়টা যখন বসাবো তাহলে পয়েন্ট আগে বসিয়ে দিই, এই যে পয়েন্ট। এবার পয়েন্টের ডান দিক আর বাদিকগুলো তোমরা লিখবে, তাহলে 004, সামনে একটা 0 আছে দিয়ে দিলাম। এইবার তৃতীয়টা কোথায় আছে? পয়েন্ট আছে, আগে পয়েন্টের তলায় পয়েন্ট বসাও। এবার ডান দিক বাদিক লিখবো, বাদিকটা আগে লিখে নিই, শূন্য আছে। ডান দিকটা তুমি পর 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 বসাবে অল টাইম, তাতে যেদিকে ডান দিকে যত অবধি যায় তত অবধি যা, অসুবিধে নেই। তারপরেরটা 2, তাহলে আগে পয়েন্ট বসিয়ে নিই, তাহলে পয়েন্টের তলায় পয়েন্ট বসালাম, 2 আগে আছে, পরে 3, 7 দাগ টানলাম। এবার এক্ষেত্রে
দুটো বিষয় হতে পারে। একটা হচ্ছে তুমি এই ফাঁকা ঘরগুলো শূন্য শূন্য দিয়ে ভরাট করতে পারো, একদম 5 অবধি, এই অবধি শূন্য বসাতে পারো। পরেরটাও তেমনি এক ঘর শূন্য বসাতে পারো, এখানেও শূন্য শূন্য বসাতে পারো। কারণ একটু আগে আলোচনা করে নিয়েছি পয়েন্টের পরে আমি যত ইচ্ছে শূন্য বসাতে পারি। আমি বসালাম না, দেখো উপরে কিচ্ছু নেই। 5, 9 4 13, 7 8, 3 2 5। এইবার এইখানে পয়েন্ট বসিয়ে দেবে, 2 বসে গেল। তাহলে আনসার কি দাঁড়িয়ে গেল? 2.5835। তাহলে বোঝা গেল পয়েন্টের তলায় পয়েন্ট সবসময় বসিয়ে যোগ অথবা বিয়োগ করব। বিয়োগটা আগে বলেই দিচ্ছি কারণ দুটো একই নিয়ম। এইবার যদি এর সাথে যেটা ভুল করে স্টুডেন্টরা, ধরো 5 যোগ করে দিলাম, তাহলে 5 যোগ করে দিলে 5-এর মধ্যে তো কোথাও পয়েন্ট নেই। মনে রাখবে যে কোনো সংখ্যা পয়েন্ট বিহীন অর্থাৎ দশমিক বিহীন যদি সংখ্যা থাকে সেই সংখ্যার পিছনে যত ইচ্ছা তুমি শূন্য বসিয়ে নিতে পারো। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, ওপরে পয়েন্ট এই যে দিলাম, তার আগে কি আছে একই নিয়ম 5, তারপরে কি আছে 4টে শূন্য তুমি দিয়ে দাও। ক্লিয়ার? তুমি যদি ভালো শিখে যাও এই পয়েন্টের পরে এই শূন্যগুলো না বসালেও চলতো, তোমাদের শেখানোর জন্য আমি করলাম। তাহলে এইবার যোগটা করি, 5 9 4 13, 7 8, 3 2 5, পয়েন্ট 5 আর 2 7। তখন আনসারটা কি হয়ে গেল? আনসারটা হয়ে গেল 7.5835। ক্লিয়ার? তাহলে নিশ্চয়ই যোগ নিয়ে আর সমস্যা থাকবে না। চলে আসো তাহলে বিয়োগের ক্ষেত্রে। দেখো একটা খটোমটো বিয়োগ নিয়ে নিয়েছি। যেমন যোগের ক্ষেত্রে আলোচনা করেছি তলায় তলায় করতে হবে, এক্ষেত্রেও তাই। খুব একটা ঝুঁকি নেবে না, রাফে তলায় তলায় করবে। বড়দের ক্ষেত্রে অবশ্যই সেটা মেনটেন করতে হবে। কি করতে হবে? সমান সমান করে আমি নিশ্চয়ই এখানে আনসার লিখবো, কিন্তু এইখানে আমি লিখবো 24.49। প্রথমটা লিখে নিলাম। আমরা জানি প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। এইবার একই কথা যোগের মতো বারে বারে বলেছিলাম, দশমিকের তলায় বাচ্চাদের মতো দশমিক আগে লিখবে, বাদিক এবার ডান দিকটা তারপরে লিখবে। তাহলে বাদিক আছে কত? 3, ডান দিক কি আছে পর পর বসিয়ে দাও, 2549। বিয়োগ করব, এক্ষেত্রে সাবধান মানি। যোগের ক্ষেত্রে আমি বারে বারে বলছিলাম উপরে শূন্যগুলো না দিলেও চলে, কিন্তু এক্ষেত্রে মাস্ট 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 অবশ্যই 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 ওপরের ফাঁকা ঘরে তোমাকে শূন্য বসাতে হবেই, না হলে তুমি বিয়োগটা করতেই পারবে না, ভুল হবে। তাহলে শূন্য বসিয়ে দিলাম, একদম যেরকম ট্র্যাডিশনাল মেথডে বিয়োগ করা সেরকম বিয়োগ করব। এক্ষেত্রে ধার নেওয়ার চেষ্টা করো না, তাতে আরো ভুল বেশি হবে। ট্র্যাডিশনাল মেথডটা কি? শূন্য আছে, আমি এটাকে 10 ধরবো, তাহলে 10 হলে 9 একে 10, হাতে থাকলো 1, 4 একে 5, আবার এটাকে 10 ধরবো, 5 হলে 10 হলো। ক্লিয়ার? আবার হাতে থাকলো 1, 5 আর একে 6, 6 আছে কত হলে 9 হবে? 3 হবে। ক্লিয়ার? হাতে এবার কিছু নেই, 2 কত হলে 4 হবে? 2। এইবার দশমিক বসিয়ে দাও, আবার বিয়োগ 1 2। ক্লিয়ার? দেখেছি খুব মজা লাগে দেখতে। এই অবধি তো ধরো হলো। এইবার যদি 3টে বিয়োগ যদি কোথাও থাকে, সাপোজ ধরো এইখানে 5 থাকলো, তখন ছাত্রছাত্রীরা করে কি, এতটাই তাদের টেনশনে বা বিভিন্ন কারণে গুলিয়ে যায় বিয়োগের ক্ষেত্রে, তখন এখানে 5 বসিয়ে দেয়। 5 পয়েন্ট ধরো সে জানে শূন্য শূন্য বসাতে হবে। আরে বাবা না, বিয়োগ সবসময় দুটো রাশির মধ্যেই হয়, পার্ট পার্ট করে করে যেতে হবে। অনেকে করে, অভিজ্ঞতায় দেখেছি। তাহলে তখন সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হবে আবার এই দুটো বিয়োগের সাহায্যে আমরা এইটা পেয়েছি, অর্থাৎ এখানে আনসারটা আগে লিখে দিই 2 3 5 1। এইবার 5টা লিখে দিলাম। ক্লিয়ার? তার মানে এইটা থেকে এবার 5 বিয়োগ করব। 5 মানে কি? 5 মানে আবার সেই আগের মতো তুমি শূন্য শূন্য ধরে নিতে পারো। আমার এখানে 4 ঘর আছে দশমিকের পরে, তাহলে 4টে শূন্য বসিয়ে দিলাম। পয়েন্টের তলায় আবার পয়েন্ট, বাদিক ডান দিক লিখবো 5, তারপরে 0 0 0 0। কেন দেখালাম উদাহরণটা? নিচে যে শূন্য আছে সেক্ষেত্রে খুব ইজি হয়ে যায়, কিন্তু উপরের শূন্য কিন্তু তোমাকে দিতে হবে, আর সেক্ষেত্রে 10 ধরে বিয়োগ করতে হবে। এখানে নিচের শূন্যর ক্ষেত্রে সেই সমস্যা থাকলোই না। তার মানে কি দাঁড়ালো? শূন্য কত হলে 1 হবে? 1,
শূন্য কত হলে 5 হবে 5, শূন্য কত হলে 3 হবে 3, শূন্য কত হলে 2 হবে 2। এইবার বিয়োগ করব তার আগে এই যে পয়েন্টের তলায় পয়েন্ট বসিয়ে নিলাম। এইবার 5, এটাকে 11 ধরবো, 5 আর 6 11, 5 আছে কত হলে 11 হবে 6 হলে, এই যে 6 হাতে থাকলো 1, এখানে 1 মনে মনে ভেবে নেবে, 1 আছে কত হলে 2 হবে 1, তাহলে তখন দাঁড়িয়ে গেল আনসারটা 16.2351। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে যোগ হলো, বিয়োগ হলো, এবার গুণ। দেখো 3টে অঙ্ক নেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে, একটু সোজা থেকে কঠিনের দিকে যেতে চাইছি। এগুলো সোজা অঙ্ক, কঠিনটা পরে দেখাচ্ছি। যখনই সোজা অঙ্ক হবে মুখে মুখে যখনই করতে পারবে তখন মুখে মুখেই করবে, আর কঠিন হয়ে গেলে তখন তলায় তলায় করবে। আগে সোজাটা দেখো কিভাবে, 0.1 গুণ 0.02। এক্ষেত্রে পয়েন্টের একটা কিন্তু দশমিক বিন্দু বসানোর কিন্তু একটা বেশ মজা আছে। প্রথমেই মাথায় রাখতে হবে যোগ কিংবা বিয়োগ, যেমন দশমিকের তলায় দশমিক করেছি, তোমরা যেটা ভুল করো সেই ভুলটা আগে তোমাদের বলে দিই। কি করো তোমরা, 0.1 আর 0.02 এরকম করো, 2 অক্ষে 2 2 0 0 এইখানে পয়েন্ট বসাও। আবার 0 দিয়ে 0 0 দিয়ে 0, আবার এখানে অদ্ভুত ভাবে পয়েন্ট বসিয়ে দাও। আবার 0 দিয়ে 0, এখানে ক্রস চিহ্ন চিকে চিহ্ন যাকে বলে, 0 0 0, আবার অদ্ভুত ভাবে এখানে পয়েন্ট বসায়। 3টে পয়েন্ট 3 জায়গায় চলে গেল। দেখো এইটা এই জায়গাটায়, এটা এই জায়গাটায়, এটা এই জায়গায়। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, যখন আমি গুণ করব তখন গুণের ক্ষেত্রে যদি তলায় তলায় করি, যে গুণফলগুলো আমি পরপর সারিবদ্ধভাবে পাচ্ছি তাদের ক্ষেত্রে কখনোই কিন্তু দশমিক বিন্দু বসে না। অদ্ভুতভাবে ছাত্রছাত্রীরা এটা কিভাবে কোথা থেকে পায়, রপ্ত করে। তলায় তলায় গুণ করলে তাহলে বিষয়টা কি দাঁড়াবে, বিষয়টা এরকম দাঁড়াবে 0.1 0.02, 2 অক্ষে 2 2 0 0। যদি তুমি পুরোটা করো, উল্টে লিখলে আরো ভালো হতো, কিন্তু লিখে ফেলেছি যখন এটাই শেখো। 0 0 গুণ 0 0 দাও 2 0 0 0। পয়েন্ট এবার কিভাবে বসবে দেখো, এখানে কিন্তু কোথাও পয়েন্ট বসায়নি। পয়েন্ট সবসময় বসবে, গুনতে হবে। এইখানে 1 ঘর বাদে, তাহলে 1 ঘর, আর এইখানে 2 ঘর, তাহলে 1 ঘর আর 2 ঘর কত ঘর হলো, 3 ঘর হলো। তাহলে 1 2 3 এই জায়গাটায় কিন্তু পয়েন্ট মুখে করো, তাহলে কি হবে, 2 অক্ষে 2 লিখলাম, হয়ে গেল 1 2, আর এখানে 1 ঘর, 2 আর 1 3 ঘর, 2 নিজে 1 ঘর, তাহলে আমাকে 3 ঘর করতে গেলে সামনে আরো দুটো শূন্য বসাতে হবে। তাহলে শূন্য বসাও, বসিয়ে দিলাম। তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর হয়ে গেল। এই যে দশমিক বসলো, আবার দশমিক একা একা থাকতে পারে না, সেই দুজনের মাঝখানে থাকতে ভালোবাসে, ওই জন্য সামনে একটা এমনি শূন্য বসিয়ে দিলাম। এই রং মেথড আশা করছি আর করবে না। এইটা হচ্ছে ঠিক মেথড, এইটার সাহায্যে তুমি তলায় তলায় করতেই পারো। আমি মুখে মুখে কিভাবে করা যায় দেখো। ধরে নাও কোনোটার মধ্যে পয়েন্ট নেই, তাহলে 9 দিয়ে 12কে 108, 9 12 108, কত ঘর বাদে পয়েন্ট বসাবো, 1 2 আর এই 3, তাহলে 1 2 3 এই যে বসিয়ে দিলাম। এবার সামনে তুমি একটা শূন্য বসিয়ে দাও, কারণ দশমিক একা একা থাকতে ভালোবাসে না। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা 3টে আছে, আমি 2টো পার্টে করব। 3টে পার্টে করতে গেলে অসুবিধায় পড়ে যাবে। 3.5 এই দুটোর গুণফলটা আগে করি, তাহলে দেখো 1.3, তাহলে রেখে দিলাম। গুণফল করে এই দুটোর গুণ করে এখানে বসাবো। 5 দুগুণে 10 0, 3 দুগুণে 6 1 7, 1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর, এই যে দশমিক বসিয়ে দিলাম, এই যে শূন্য। ক্লিয়ার? এবার গুণটাকে সহজ করার জন্য তুমি কি করবে, এই শূন্যটা কেটে দেবে, পয়েন্টের পরে শূন্য আছে, তাহলে 7 13 91, 1 ঘর 2 ঘর, এই যে 2 ঘর বাদে পয়েন্ট বসিয়ে দিলাম, আর এই যে শূন্য সামনে একটা বসিয়ে দিলাম। এবার তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার এই যে শূন্যটা যে আপনি কেটে দিলেন, শূন্যটা রাখলে এই যে 2 ঘর আগে পয়েন্টটাই হবে তো, পয়েন্টের অবস্থান পাল্টে যাবে না তো? চলো টেস্ট করি। 1.3 গুণ 0.70, আবার 7 13 91 হলো, কিন্তু এবার তো 7 দিয়ে করছি না, শূন্য তো আমি অ্যালাউ করছি, তাহলে শূন্যটাও লাস্টে বসিয়ে দিতে হবে। এইবার দেখো
এক ঘর দু ঘর আর এই যে তিন ঘর, এক ঘর দু ঘর তিন ঘর, এই তিন ঘর বাদে পয়েন্টটা বসিয়ে দিলাম। এবার এই লাস্টের শূন্যটা কেটে দিলাম, তাহলে 0.91 কিন্তু সেম রেজাল্ট আসছে। চলো একটা এবার গুণের বড় অঙ্ক করে নিই। 25.43 ইন্টু 6.257। এক্ষেত্রে আমি তোমাদের বলবো পয়েন্টের পরে যেটার ঘর বেশি সেটাকে উপরে রাখবে, তলায় তলায় গুণ করবো। 6.257 আর 25.43 আমাদের এইভাবেই গুণ করতে হবে। প্রথমে 3 দিয়ে করি, 3 সাথে 21, 3 পাঁচা 15 আর 2 17, 3 দুগুণে 6 আর 1 7, 3 6 18। কোনো কিছু বসাবে না, পয়েন্ট কিন্তু অবশ্যই না, এখানে পয়েন্ট বসবে না। এইবার এখানে একটা চিকে চিহ্ন বা গুণ চিহ্ন বলে এটাকে, বা তুমি এটাকে আগে থেকে একটা শূন্য বসিয়ে দিতে পারো। 4 দিয়ে গুণ, 4 সাথে 28, 4 পাঁচে 20, 20 আর 2 22, 4 দুগুণে 8 আর 2 10 শূন্য, 4 6 24, 25। এইবার আবার দুটো শূন্য বসবে বা দুটো ক্রস বসে, তাই তো। 5 দিয়ে, 5 সাথে 35, 5 পাঁচা 25, 25 আর 3 28, হাতে রাখলে 2, 5 দুগুণে 10 আর 2 12, 5 6 30, 31 এর 1, 3 বসে গেল। ক্লিয়ার? আবার এবার 3টে শূন্য, এবার 2 দিয়ে বাকি আছে, 2 7 দুগুণে 14, 2 5 দুগুণে 10 11, 2 দুগুণে 4 1 5, 6 দুগুণে 12। এবার যোগটা করে দাও, 1 8 সাথে 15, 5 আর 2 7, 7 7 14 আর 1 15, হাতে রাখলো 1, 4 1 5, 8 13, 13 আর 8 21 এর 1, হাতে রাখলো 2, 2 আর 1 3, 2 5 10 11 1, হাতে রাখলো 1, 6 7 2 9 5 1। এইবার আসল জায়গাটা 1 2 3 4 5, এখানে 3 ঘর, এখানে 2 ঘর, দশমিকের অবস্থান ডান দিক থেকে, তাহলে 5 ঘর, 1 2 3 4 5, এইখানটায় আমার দশমিকটা বসে গেল। ক্লিয়ার? এবার আসছি ভাগের নিয়মে। একবারে দুটো অঙ্ক নিয়েছি, একদম ইজি একটা, তারপরটা একটু কঠিন, যেটা বড়দের ক্ষেত্রে যে ধরনের ব্যাপার প্রবলেম হয়, যে ধরনের ভাগে সমস্যায় পড়ে সেই ধরনের নিয়েছি। প্রথমটা দেখো, এক্ষেত্রে আমি বলবো দ্বিতীয় একটা মেথড আছে, সেটা লাস্টে আলোচনা করছি, যেটা সবচেয়ে সহজ, সেটা তোমরা করবে। কি করবে? সমান সমান চিহ্ন দিয়ে 0.6 নিচে 0.2 ভাগ মানে বাই করে দিলে। এবার তুমি কি করবে? এই পয়েন্টটা তুলবে নিচে, তাহলে এক ঘর বাদে দশমিক আছে ডান দিক দিয়ে, তাহলে নিচেই জন্য একের পরে একটা শূন্য, গুণ চিহ্ন দেবে। আবার নিচে আবার এক ঘর বাদে পয়েন্ট আছে, ওপরে একের পরে একটা শূন্য, অর্থাৎ ওপরের জন্য নিচে আমি দশমিক তুলে 10 আনলাম, আর নিচের জন্য ওপরে একই কাজ করতে হবে। খেয়াল করে দেখো, তাহলে পয়েন্টটা কিন্তু আর থাকলো না, 10 আর 10 কেটে গেল, 2 দিয়ে এই যে 3, আলটিমেটলি দাঁড়িয়ে গেল 3। ক্লিয়ার? সেম মেথড নিচেরটাই অ্যাপ্লাই করছি, দেখো কিভাবে করা যায়। একদম রিস্ক নেবে না। 0.2 গুণ 0.3 গুণ 0.6 বাই কি করবে? 0.01 0.02 গুণ 0.03। এক্ষেত্রে আমি না এখানে দেখো একটা ছিল, একটা বসিয়েছি, তাহলে এখানে তো একটা দুটো তিনটে, তার মানে নিচে 3 বার আমাকে লিখতে হবে। একইভাবে একটা দুটো তিনটে, তাহলে পয়েন্ট করলে উপরেও ঠিক 3 না, একের পরে শূন্য হিসেব করে 3 বার লিখতে হবে না, লিখবে না। কি করবে? তোলো পয়েন্ট, তোলো পয়েন্ট, তোলো পয়েন্ট, দাগটা বাড়িয়ে দিলাম। এইখানে 1 ঘর 2 ঘর 3 ঘর, নিচে কি করব? একের পরে 3টে শূন্য একবার বসিয়ে দেবে। ক্লিয়ার? পয়েন্ট তোলো, পয়েন্ট তোলো, পয়েন্ট তোলো। এইবার কি 1 2 3 4 5 6, ওপরে একের পরে একবারে 6টা শূন্য বসাবে। ব্যাস, মামলা শেষ। এইবার প্রাণ ভরে কাটো, আর কোনো পয়েন্ট থাকলো না, সামনে এই শূন্যগুলোর ভ্যালু নেই কিন্তু। আর 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, নেই। এক নিচে থাকলে তাকে কোনো ধর্তব্যের মধ্যে ফেলবে না, তার মানে এই একটা নিয়ে কোনো ঝামেলা নেই। এইবার এদিকে আসি, 1 2 3 1 2 3, নিচে কিচ্ছু থাকলো না, ওপরে কি থাকলো? 6 থাকলো। 6 এর সাথে কত গুণ? 1000, তাহলে 3টে শূন্য, 6 কে 6 3টে শূন্য। ভালো লাগলো নিশ্চয়ই। এইবার একটা ওই যে দ্বিতীয় সিস্টেমটা যে কথাটা বলছিলাম, একটু কঠিন।
দ্বিতীয় সিস্টেমটা একটু দেখে নাও, শিখে রাখতে বাধা কোথায়। চলো তাহলে ভাগ অঙ্ক নিয়ে নিয়েছি 32.64 ভাগ 0.8। এক্ষেত্রে সবসময় মনে রাখবে এই যে দশমিকটা অর্থাৎ ভাজক যেখানে আছে সেখানে যে দশমিকটা অল টাইম লাস্টে পাঠাতে হবে। যদি এই ক্ষেত্রে লাস্টে পাঠাতে হয় তাহলে এক ঘর জাম্প করবে, শেষে যাবে, কারণ যে কোনো সংখ্যার শেষে পয়েন্ট থাকা মানে তার কোনো ভ্যালু নেই। যে কোনো সংখ্যার শেষে পয়েন্ট থাকলে আসলে সেটা এইটি হয়ে গেল আর পয়েন্টের কোনো অস্তিত্ব থাকলো না। তাহলে আমি সেই জিনিসটা করতে যাচ্ছি, তাহলে এখানে এক ঘর যদি আমাকে জাম্প করাতে হয় অর্থাৎ যদি শূন্য বাদিকেরটা বাদ দিয়ে যদি 8 লিখতে হয় তাহলে এখানেও জাম্প হবে এক ঘর। তাহলে কি দাঁড়াবে তাহলে 32.6.4। ভাজক থেকে দশমিক সবসময় সরিয়ে দিতে হবে, টেকনিকটা এটাই। এইবার তুমি ভাগ করো 8 দিয়ে 326.4, তাহলে 8 4 8 32, নামলো কত 6। এখানে একটা মজার ব্যাপার হলো আমরা চট করে করে কি পয়েন্টটাকে এখানে তুলে দিয়ে 4টাকে নামিয়ে দিই না, ভাগ যখন নেমেছে এইটাকে তোমার এই 8 দিয়ে ভাগ করতেই হবে। তাহলে কি করতে হবে তখন 8 0 0 6 নামলো, এই যে বিয়োগ করে পেলাম। এইবার দশমিকটা আমি ওইখানে নিয়ে যাব আর 4 নামিয়ে দিলাম, 8 8 64। ক্লিয়ার? তাহলে ভুলটা কোথায় হতো এই 6 পরে 4 নামিয়ে দিতে, আর এই শূন্যটা আর আসতো না, রেজাল্ট উল্টোটা আসতো, আর ভুল হতো। ক্লিয়ার ব্যাপারটা? আজকে যোগ বিয়োগ গুণ ভাগ দশমিকের যতটা আমার অভিজ্ঞতার নিরিখে যা বুঝি যে ছাত্রছাত্রীরা যেখানে যেখানে ভুল করে সবটাই আলোচনা করা গেছে। যদি তোমাদের এই আলোচনা ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে আমাকে থামতেই হচ্ছে, আবার দেখা হবে। আজকের জন্য টাটা।